থেকে আওয়ামী লীগের জুলুম নির্যাতন কোন অংশের কম ছিল না। প্রতি 5 বছর পর পর আমরা নেতা নির্বাচন করেছি, আমরা ক্ষমতার পরিবর্তন করেছি। আমরা এই ধারাবাহিকতায় শান্তির আশায় আমরা কখনো একটি দলকে 2-3 রেখেছি, কোন দলকে 1 রেখেছি, কোন দলকে এখনো 1 দেখিনি। আমরা মূলত যা চেয়েছি তা হলো এই দেশের মানুষ একটু সুখে শান্তিতে 2 বেলার দুটো ভাতকে নিরাপদে বাড়িতে ঘুমাতে চায়। এইটুকুন শান্তির আশায় দেশের জনগণ বারবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন পর্যন্ত দিয়েছে, কিন্তু দেশের মানুষের কপালে এখনো শান্তি জোটে নাই। তার কারণ হলো 1971 সাল থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলি সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে, আমরা যতগুলি দল আর তাদের মার্কাকে আমরা দেখেছি, যত নেতা বা নেত্রী তারা রাষ্ট্র ক্ষমতার জন্য বসেছে, তারা প্রত্যেকেই জনগণের সঙ্গে যে ওয়াদা করেছে সেই ওয়াদার বরখেলাপ তারা করেছে। আমরা তো কোন দলকে দেখেছি তারা বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছে। কোন দলকে দেখেছি তারা বাংলাদেশের অর্থ সম্পদ সবকিছু লুট করে বিদেশে নিয়ে পানি জমিয়েছে। তাহলে বাংলাদেশের মানুষকে দেখভাল কারা করবে? বাংলাদেশের মানুষ কোথায় আশ্রয় নেবে? বাংলাদেশের মানুষ আর কাকে বিশ্বাস করবে? বাংলাদেশের মানুষ বারবার এই সমস্ত দলগুলিকে ভোট দিয়ে তাদের পেছনে আন্দোলন সংগ্রাম কিছু করে প্রতারিত হয়েছে। এবার 2024 সালের 5 আগস্টের পর যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, জনগণের মধ্যে যে বিশ্বাস তৈরি হয়েছে, জনগণ বুঝে ফেলেছে যে এই সমস্ত রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। জনগণের কাছে স্পষ্ট মেসেজ চলে গিয়েছে। 5 তারিখের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল যেভাবে জনগণের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সনাতন ধর্মের মানুষদের ঘর বাড়ি লুট করেছে, তাদের দোকানে পাতে যেভাবে চাঁদাবাজি করেছে, মানুষ বলে দিচ্ছিল যে এর থেকে আওয়ামী লীগের জুলুম নির্যাতন কোন অংশের কম ছিল না। সম্মানিত ভাইরা, মানুষ প্রশ্ন করছে, মানুষ এখন নিজের মনে নিজে প্রশ্ন করে, দোকানে বসে প্রশ্ন করে, ব্যবসা বাণিজ্য বসে প্রশ্ন করে, যদি আওয়ামী লীগের পতনের পরেও এই চাঁদাবাজি চলে, সন্ত্রাস চলে, হুমকি ধামকি চলে, তাহলে আওয়ামী লীগ আর বর্তমানে এই দল এদের মধ্যে পার্থক্য কোথায়? মূলত জনগণ কোন পার্থক্য খুঁজে পাচ্ছে না। একই রকমের ন্যারেটিভ তৈরি রাজনীতি, একই রকমের ট্যাগিং এর রাজনীতি, একই রকমের দায়ে চাপিয়ে দেওয়া রাজনীতি এরাও করছে।